পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের যুবকদের জন্য বাংলার যুবসাথী প্রকল্প ইউবা সাথী স্কিম ২০২৬ নামে একটি নতুন উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হবে। বিশেষভাবে ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক যুবতীরাই এই প্রকল্পের অধীনে মাসিক ১৫০০ টাকার ভাতা পাবেন। বর্তমানে বিভিন্ন জেলা থেকে খবর পাওয়া যাচ্ছে যে ব্যাচ অনুযায়ী টাকা ক্রেডিট করা হচ্ছে। যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের তথ্য আগে থেকেই সিস্টেমে আপলোড ছিল, ফলে তাদের যাচাই প্রক্রিয়া তুলনামূলকভাবে দ্রুত সম্পন্ন হচ্ছে এবং অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকতে শুরু করেছে। যুবসাথী প্রকল্প টাকা পাওয়া সংক্রান্ত কিছু প্রশ্ন অনলাইনে আবেদন করলে কি আগে টাকা পাওয়া যাচ্ছে? সাধারণভাবে দেখা যাচ্ছে অনলাইন আবেদনকারীদের তথ্য আগে থেকেই সিস্টেমে ছিল, তাই তাদের অনেকের অ্যাকাউন্টে আগে টাকা ঢুকছে। তবে এটি কোনো নির্দিষ্ট নিয়ম নয়। অনেক ক্ষেত্রে জেলাভিত্তিক প্রসেসিংয়ের ওপর নির্ভর করছে। যারা প্রথম দিকে ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করেননি তাদের সমস্যা হচ্ছে। বাস্তবে দেখা গেছে প্রথম দিকে যারা সেলফ অ্যাটেস্টেড ছাড়া আবেদন করেছিলেন তাদেরও অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। অর্থাৎ শুধুমাত্র এই কারণে সাধারণত সমস্যা হচ্ছে না। অফলাইনে জমা দেওয়া আবেদনগুলোর তথ্য ম্যানুয়ালি এন্ট্রি করতে হচ্ছে, তাই এদের ক্ষেত্রে টাকা পেতে কিছুটা দেরি হতে পারে। এই প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি পদ্ধতিতে, অর্থাৎ আবেদনকারীর আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট হচ্ছে। তাই আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় হল: ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে, কেওয়াইসি সম্পূর্ণ থাকতে হবে, ডিবিটি সার্ভিস সক্রিয় থাকতে হবে। এই প্রকল্পে আবেদনকারীদের তথ্য জেলা ভিত্তিকভাবে যাচাই করা হচ্ছে। তথ্য যাচাই করার পরই আবেদন অ্যাপ্রুভ করা হচ্ছে এবং তারপরই টাকা পাঠানো হচ্ছে, যেমনও আবেদনকারী বর্তমানে অন্য কোথাও চাকরি করছেন কিনা, ভোটার কার্ড ও পরিচয়পত্রের তথ্য, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট, আবেদনকারী বর্তমানে কোনো সরকারি বা বেসরকারি চাকরিতে নিযুক্ত আছেন কিনা।